পুরুষের কেন ফোঁটায় ফোঁটায় প্রসাব ঝরে, মহিলাদের কেন ফোঁটায় ফোঁটায় প্রসাব হচ্ছে না? জি, সৃষ্টিকর্তা প্রদত্ত অ্যানাটমিক্যাল দিক দিয়ে মহিলাদের ইউরেথ্রা খুব ছোট এবং ইউরেথ্রা ওরিফিসটা যোনির ভিতরে, ভ্যাজাইনার ভিতরে এটা থাকে। এটা সাধারণভাবে দেখার কোনো সিস্টেম নাই। অর্থাৎ যিনি প্রসাব করে বা যে মহিলার উনিও কিন্তু নিজের ইউরেথ্রা ওরিফিস নিজেরটা নিজে কিন্তু কোনো মহিলা দেখতে পায় না, কোনো দেখার কোনো সিস্টেমও নাই, নিজেরটা নিজে দেখার কোনো সিস্টেম নাই, মানে এত ভিতরে এটা থাকে। যার পরিপ্রেক্ষিতে সে প্রসাব করলে সরাসরি ব্লাডার থেকে, ইউরিনারি ব্লাডার থেকে কানেকশন হয়ে ইউরেথ্রা ওরিফিস দিয়ে কিন্তু এটা ঝরে যায়। একটু পেশাব থাকলেও সেটা ভ্যাজাইনার ভিতরে আটকে যায়, যার কারণে তার ফোঁটা ফোঁটা হওয়ার সম্ভাবনা নাই। কিন্তু পুরুষের এটা লম্বায় অনেক বড় হওয়াতে ইউরেথ্রা ওরিফিস দিয়ে পড়ার পরেও পেনিসের ভিতরে যে কিছু কিছু পেশাব থেকে যায়, এটা পরবর্তীতে ফোঁটা ফোঁটা আকারে পড়ে। এটা কেন পড়ে, কি কারণে পড়ে, এই বিষয়ের উপরে আমি আপনাদেরকে কিছু তথ্য দিচ্ছি, মনোযোগ সহকারে তথ্যটি শ্রবণ করুন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমি ডাক্তার মীর শহীদুল ইসলাম, আমার চেম্বার শুভেচ্ছা 255, ঐতিহ্যবাহী শেখঘাট, সিলেট। জি, গুগলে গিয়ে ডাক্তার মীর শহীদুল ইসলাম কথাটি লিখে সার্চ দিলে আপনি আমার সম্পর্কে বিস্তারিত তথ্য পেয়ে যাবেন। দর্শক শ্রোতা, আলোচনা করব পুরুষের কেন ফোঁটায় ফোঁটায় পেশাব হচ্ছে। জি, পুরুষের ফোঁটায় ফোঁটায় পেশাব হওয়ার কারণ, পুরুষের ইউরেথ্রা লম্বায় অনেক বড়, ইউরিনারি ব্লাডার থেকে এটা 4 থেকে 5 ইঞ্চি বড়, যার পরিপ্রেক্ষিতে পেশাব করার পর এই পেনিসের ভিতরে যে ইউরেথ্রাটা আছে, এই ইউরেথ্রায় কিছু পেশাব লেগে থাকে, যেটা বিন্দু বিন্দু আকারে এক হইতে হইতে, একত্র হতে হতে একটা ফোঁটার তৈরি হয়, একটা ড্রপের তৈরি হয়। এই ড্রপটা ইউরেথ্রা ওরিফিস দিয়া টাস টাস করিয়া ফোঁটায় ফোঁটায় পড়ে। অনেকে এর জন্য টিস্যু ব্যবহার করে, গ্রাম অঞ্চলে ঢিলে ব্যবহার করে, পাথর ব্যবহার করে, শহরে কুলুপ ব্যবহার করে, এক একটা এলাকায় এক একটা নাম কুলুপ ব্যবহার করে। কেউ বর্তমান যুগে টিস্যু পেপারটা বেশি বেশি ব্যবহার করে। এটা ব্যবহার করার পরেও অনেক সময় ফোঁটা ফোঁটা আসতেই থাকে। এই যে ফোঁটা ফোঁটা আসতে থাকে, এর কতগুলা রোগও আছে। এই রোগগুলো হলো বিপিএস, বিনাইন প্রোস্টাটিক হাইপারপ্লাসিয়া। এই বিশেষ করে প্রোস্টেট গ্ল্যান্ড বড় হয়ে গেলে, এনলার্জ প্রোস্টেট থাকলে তখন কিন্তু এরকমের কিন্তু সমস্যাটা কিন্তু দেখা যায়। ইউরিনারি ব্লাডারের যদি বড় ধরনের কোনো রোগ থাকে, তাহলেও কিন্তু ওখান থেকে একটু একটু করে পেশাব আসতে থাকে এবং প্রসাব ঝরতে থাকে। কারো যদি প্রোস্টেট গ্ল্যান্ড অপারেশন করা হয়, সেক্ষেত্রেও কিন্তু একটু একটু করে পেশাব ঝরতে থাকে। তারপরে পুরুষের যে বারে বারে এই যে ফোঁটা ফোঁটা পেশাব আসে, তার আরো একটা কারণ কিন্তু খুঁজে পাওয়া গেছে, স্ট্রেস। অতিরিক্ত স্ট্রেসের পরিপ্রেক্ষিতে সে কিন্তু নিয়ন্ত্রণ করতে পারছে না যে পেশাবটা বন্ধ হয়ে গেল কি গেল না, যার পরিপ্রেক্ষিতে ওখানে এই কারণেও কিন্তু পেশাবটা কিন্তু ফোঁটা ফোঁটা হতে পারে। আরো কিছু অজ্ঞাত কারণ আছে, এ সম্পর্কে আপনারা জানতে চাইলে ভিডিওর কমেন্ট বক্সে কমেন্ট করুন, আমি জানিয়ে দেব। থ্যাংক ইউ অল।